হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, আমাদের সিসি ক্যামেরার মেশিন থাকবে এক জায়গায় আর আমাদের মনিটরটা থাকবে এক জায়গায়। কারণ আমরা দেখা যায় যে এই যে সিসি ক্যামেরাটার মেশিনটা আছে, এটা অনেক সময় আমাদের সেফ জায়গায় রাখতে হয় যাতে সবাই সচরাচর না দেখতে পারে। অনেক ঝামেলা থাকে অনেকের, তাই না? আবার দেখা যায় অনেকেই মেশিনটা এক জায়গায় রাখবেন বা অন্য কোনো ফ্লোরে চলে গেছেন, এরকম হতে পারে, অন্য কোনো মনিটরে দেখবেন আপনারা। তো এখন দেখা যায় আমাদের মেশিনটা এই জায়গায় থাকবে আর আমাদের মনিটর থাকবে। অনেক মেশিনে দেখা যায় 2টা HDMI থাকে, আবার অনেকে দেখা যায় 3টা থাকে, অনেকে দেখা যায় 1টা থাকে। যাই হোক, সেটা যাই হোক। তো আমরা যে মনিটরটা আছে, ঠিক আছে, এখান থেকে আমরা ভিডিওগুলো দেখবো না, বা আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে কী কী হইতেছে সেটা আমরা এখানে দেখবো না, আমরা দেখবো অন্য কোনো ফ্লোরে। তো সেই জন্য আমাদের কী করতে হবে সেটা আপনাদেরকে আজকে দেখাবো, আর আমরা সেটা কানেকশন করেও আপনাদেরকে দেখাবো। এটা 2টা মাধ্যমে করা যায়, একটা হলো ম্যানুয়ালি, আরেকটা হলো SDM এর মাধ্যমে, ও প্লাস আরেকটা হলো যে আপনার অনলাইন করে নেওয়া যায়। তো অনলাইনটা অনেক ঝামেলা, অনেক টাকা পয়সা খরচ হয়, এটা না করাই ভালো। আর HDMI তো দেখা যায় যে 1 ফিট বা 2 ফিট বা 3 ফিট 4 ফিট হইতে পারে, এর বেশি হয় না। HDMI খুবই ছোটো হয়, আর HDMI দিয়ে সম্ভব না আপনার 5তলা ফ্লোর এইটাকে কাভার করা। তো সেই জন্য আমরা একটা এক্সটার্নাল একটা মেশিন ব্যবহার করব, যেটা হলো যে আমাদের ভিডিওগুলোকে ট্রান্সফার করার জন্য, মানে আমাদের ক্যামেরার ভিডিওগুলোকে ট্রান্সফার করার জন্য আমরা এটা ব্যবহার করব। তো আপনাদেরকে একটু দেখাই এখানে আমি কি ব্যবহার করতেছি। 2টা রিসিভার আমি ব্যবহার করতেছি, যেটার মাধ্যমে আমি এখান থেকে উপরতলায় কিন্তু ভিডিওগুলো দেখতে পারতেছি। ভিডিওটা আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব, তো সেই জন্য আমরা এরকম একটা ট্রান্সফার ব্যবহার করব। ঠিক আছে, এরকম দেখা যায় মার্কেটে কিনতে পাওয়া যায়, এর সাথে ছোটো পাওয়া যায় বা এর সাথে বড় পাওয়া যায়। এটা পজিশন হিসাবে, দূরত্ব হিসাবে এটা ব্যবহার করি আমরা, ঠিক আছে। তো এরকম একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে এটাকে পাওয়ার দেওয়ার জন্য, মানে এটাকে পাওয়ার দেওয়ার জন্য 12 ভোল্ট হলে এনাফ। বাট পরবর্তীতে আমরা যখনই কাজ শেষ হবে এরকম একটা চার্জারের মতো ব্যবহার করে দেবো, মানে এখানে ফিক্স করে দেবো। তো এখন হলো যে এখানে আমাদের কি ব্যবহার করছে, এটা হলো আমাদের HDMI কোড, যেটা আমরা মেশিন থেকে ভিডিওটা এখানে নিব, ঠিক আছে, এটার মাধ্যমে নিব। তার পরবর্তীতে এটাতে আমরা একটা ডাটা কেবলের মাধ্যমে, এরকমভাবে ডাটা কেবল ব্যবহার করব। এটার মাধ্যমে এটা নিজস্বভাবে বানানো, এটার মাধ্যমে আমরা যেই ফ্লোরে নিতে চাইতেছি ওই ফ্লোরে এই ডাটা কেবলটা আমরা এইভাবে নিয়ে যাব, ঠিক আছে। তো ফ্লোরে নেওয়ার পরে এখানে সেমভাবে ওইখানেও এরকম একটা ট্রান্সফার ব্যবহার করব, রিসিভার ব্যবহার করব, যেটা ভিডিও রিসিভ প্লাস আউটপুট দিবে, ঠিক আছে, এরকম একটা ব্যবহার করব। তো তার পরবর্তীতে ওখানে আমরা সেমভাবে এই কেবলটা ওখানে ইউজ করব পিছন সাইডে, অ্যান্ড দেন তার পরবর্তী এরকম একটা HDMI ওখানে ব্যবহার করব। তো HDMIটা যাবে হলো আমাদের মনিটরে, টিভিতে যাবে, আর যে ডাটা কেবলটা আছে সেটা আবার পিছন দিকে এরকমভাবে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা আসলে মেশিন থেকে আমরা কানেকশনটা নিব। এটা হলো আমাদের সিসি ক্যামেরার মেশিন, এটা হলো আমাদের সিসি ক্যামেরার মেশিন। এখান থেকে আমরা দেখা যায় যে অন্য ফ্লোরে এখন নিয়ে যাব এখান থেকে। তো এখন আমরা অন্য ফ্লোরে যাব, যেখান থেকে এই ভিডিওগুলো আমরা কিন্তু দেখতে পারবো। তো আমরা এই মনিটরটা এখানে ইউজ করব। এখানে একটা দেখতেছেন, এখানে অলরেডি একটা সিসি ক্যামেরা মনিটর, আমরা আপাতত এটা ইউজ করব। তো এইখানে আমি আমাদের যে মেশিনটা আছে সেই ভিডিওর যে আউটপুট আছে এখানে আমি এটা নিয়ে আসব এই কেবলের মাধ্যমে। এইটা হলো মেশিন, এটা হলো রিসিভার, দেন এই HDMI এর মাধ্যমে আমাদের ভিডিওটা এই মনিটরে আসবে, এই মনিটরে আসবে।